যে বিভিন্ন সময় আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখতে পারেন যে বিভিন্ন জায়গাতে আমরা প্রোগ্রাম করি, আমাদের তীব্র মথা পার্টির হয়ে প্রচার করি, মহারাজার হয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু আমার বংশের মধ্যে কেউ রাজনীতিবিদ নেই। আমার বংশের মধ্যে কেউ রাজনীতি করেনি কোনোদিন। কিন্তু প্রশ্নটা বা কথাগুলা আমি কেন বলছি আপনাদেরকে, আজকের দিনে স্বাধীনতার ৭৮ বছর পর বিগত ৪৮ বছর রাজনীতি করার পর আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আজকের দিনে অনুভব করতে পেরেছি যে এই ত্রিপুরা রাজ্যের যারা ভূমিপুত্র তাদেরকে বলা হয় চাইনিজ, চিংকি, মিংকি। যারা এই ত্রিপুরা রাজ্যের মাইনরিটি সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছেন, আপনাদেরকে বলা হয় দেশদ্রোহী, টেরোরিস্ট। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্য দেখতে পাই। আজকের দিনে আমাদের বাঙালি হিন্দু ভাইরা যারা আমার কথা শুনছেন, আমরা এও স্লোগান শুনতে পাই যে আমার একটা হিন্দু বোন কলকাতায় বাসে চড়তে গেলে তাকে বাংলাদেশি বলা হয়। তো আজকের দিনে আমাদেরকে বুঝতে হবে যে কারা আমাদেরকে নিয়ে চিংকি মিংকি, দেশদ্রোহী, টেরোরিস্ট, বাংলাদেশি আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, আমাদের মধ্যে ডিভাইড করার চেষ্টা করছে। আমাদেরকে বুঝতে হবে আজকের দিনে এই ত্রিপুরা রাজ্যে আমরা বিগত ৪৮ বছরের যে সরকার ছিল, ৩৫ বছরের বাম শাসন, ৫ বছরের কংগ্রেস শাসন, বর্তমানে ৮ বছরের বিজেপি শাসন। আমাদেরকে বুঝতে হবে যে বর্তমানে আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বর্তমানে কোথায় আছি। আমাদেরকে বুঝতে হবে যখন আগরতলায় দাঁড়িয়ে বলা হয় আগরতলার মালিক আমি, তেল্লা মোড়ার মালিক আমি, কাঞ্চনপুরের মালিক আমি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা সকল সম্প্রদায়ের মধ্যে একটা ফাটল তৈরি করার চেষ্টা করছে। এই চেষ্টাটা কে করছে? ওই রাজনৈতিক বাটপার নেতাগুলা করছে, যেগুলা আমাদেরকে ধর্মের নামে, জাতির নামে ভাগ করতে চাইছে। আমি বিশেষ করে যারা এখানে বিভিন্ন পার্টি করছেন, বিভিন্ন দল করছেন,